তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিতের উপরে একটা ক্লাস নেব। তো গণিতের উপরে যে জিনিসটা আজকে পড়াবো সেটা তোমরা একটু লক্ষ্য করো এবং তোমরা সবাই অঙ্কগুলো খাতায় করবে। শ্রেণীর তৃতীয় বিষয় গণিত। আমরা করব 9.4, এখান থেকে আমরা করব। এখানে আমরা আজকে 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্কে আমরা দেখি কি করতে বলেছে বা কি চেয়েছে। সেন্টিমিটারে প্রকাশ করো। তো আমরা আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার। নিশ্চয়ই তোমাদের সেই সূত্র মনে আছে। তো এখন সেই সূত্র যদি মনে থাকে তাহলে আজকে অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা আশা করি হবে না। তো তাহলে আমরা এবার আসো ক্লাসে ভিতরে প্রবেশ করি। তো আমরা জানি যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এটা আমরা সূত্র আগে বোর্ডে রেখেছিলাম। আশা করি তোমরা সেটা দেখেছিলে এবং মুখস্থ করেছিলে। কাজেই আজকে অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। যেহেতু আমরা জানি যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে আসো আমরা অঙ্কটা করে ফেলি। লক্ষ্য করো 15 মিটারে কত সেন্টিমিটার হবে। তাহলে যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে আজকে 15-র সঙ্গে 100 গুণ করলেই এটা সেন্টিমিটার হয়ে যাবে। সেন্টিমিটারকে এভাবে সংক্ষেপে লেখা যায় সেন্টির সে মিটারের মি। সেন্টিমিটার কেন হলো এটা? 1 মিটার, এই মিটারকে সংক্ষেপে মি লেখা যায়। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এই জন্য আমি এটাকে 100 দিয়া গুণ করেছি। লক্ষ্য করো, এবার গুণ করলে কত হয়? 15-র সাথে 100 গুণ করলে কত হয়? অর্থাৎ 1500 লিখে ফেলি আমরা। লক্ষ্য করো, এই 15-র সাথে 100 গুণ করলে হয় 1500। এটা হলো সেন্টিমিটার। উত্তর 1500 সেন্টিমিটার। আশা করি অঙ্কটা তোমরা সবাই খাতায় তুলেছ। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই।
এবার 30 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তো আমরা জানি যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তা আগের অঙ্কটার মধ্যে এই অঙ্কটাও হবে। এসো আমরা সবাই মিলে অঙ্কটা করে ফেলি। লক্ষ্য করো, তাহলে 30-এর সাথে 100 গুণ, কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এটা যদি হয় 30-এর সাথে 100 গুণ করলে কি হবে তোমরা গুণ করে বের করো। তাহলে 30-এর সাথে 100 গুণ করলে হয় 3000 সেন্টিমিটার। উত্তর 3000 সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই খাতায় তুলেছ। আসো আমরা পরের অঙ্কটায় চলে যাই। বিশ মিটার 25 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আসো আমরা আগের নিয়মেই করি। লক্ষ্য করো, 20 মিটার 25 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে 20-এর সাথে 100 গুণ, কারণ 1 মিটারে যদি 100 সেন্টিমিটার হয়, 20 মিটারে কত গুণ 100 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার আছে, এটা এর সাথে যোগ হবে 25 সেন্টিমিটার। এসো এবার আমরা সবাই করে ফেলি। তাহলে 200 সেন্টিমিটার যোগ 25 সেন্টিমিটার, এটা যোগ করলে হয় 2025 সেন্টিমিটার।
উত্তর 2025 সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই অঙ্কটা তুলতেছ। আসো আমরা পরবর্তী অঙ্কটা করে ফেলি। এবার আমাকে 45 মিটার 60 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। ওই আগের নিয়মে আমরা করব, কারণ নিয়ম তো একই। তাহলে 45-এর সাথে 100 গুণ হবে কেন? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে এর সাথে 100 গুণ হয়ে গেল, আর 60 সেন্টিমিটার যোগ হয়ে গেল। তাহলে কি হচ্ছে? 45-এর সাথে 100 গুণ করলে কত হয়? 4500। এর সাথে 60 সেন্টিমিটার যোগ, এই দুটা যোগ করলে হয় 4560 সেন্টিমিটার। এটাই উত্তর, 4560 সেন্টিমিটার। তাহলে আজকে ক্লাসটা তোমরা সবাই লক্ষ্য করলে, আজকে আমরা এই যে অঙ্কটা করালাম, এটা হলো 5 নম্বর অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝেছ। এই অঙ্কটা বারবার বাসায় প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমার এই অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে না। তো আজকে ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবা, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।